ভবিষ্যৎ এ পৃথিবী যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়াবহ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি হলো নিউক্লিয়ার বোম বা পারমাণবিক বোম। শুধুমাত্র একটি বিস্ফোরণে তৈরি হবে সূর্যোদয়ের মতো আলো, সাথে ভয়ঙ্কর দানবীয় গর্জন, আর আলোর ঝলকানিতে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে একটি সমৃদ্ধ নগরী। বিলুপ্ত হবে লাখো লাখো মানুষের অস্তিত্ব। কথাটা যতটা সহজ ঠিক ততটাই ভয়াবহ। মিলিটারি অ্যান্ড এভিয়েশন অবজারভারের এই ভিডিওতে আমরা এরকম ভয়ঙ্কর মরণাস্ত্র আপনাদের সামনে তুলে ধরব। ভয়ঙ্কর এসব অস্ত্রের তালিকার প্রথমে রয়েছে সারবোম্বা। সারবোম্বা হলো রাশিয়ার তৈরি মানব ইতিহাসের সবচেয়ে বৃহৎ এবং শক্তিশালী পারমাণবিক বোমা। সারবোমা হলো একটি থার্মোনিউক্লিয়ার হাইড্রোজেন বোমা, যা পশ্চিমা বিশ্বে সারবোমা নামে পরিচিত থাকলেও এর কোড নাম ইভান এবং সাংকেতিক নাম AN602। 1961 সালে 30 অক্টোবর সোভিয়েত ইউনিয়নের USSR আর্কটিক মহাসাগরের নোভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জের একটি পরীক্ষা কেন্দ্রে বোমাটির সফল পরীক্ষা চালায়। বিধ্বংসী এ বোমাটির ওজন ছিল প্রায় 27 টন, দৈর্ঘ্য 8 মিটার এবং ব্যাস 2.6 মিটার। এ বোমাটির বিস্ফোরক ক্ষমতা 50 মেগাটন TNT সমতুল্য, যা হিরোশিমায় ব্যবহৃত বোমার প্রায় 3800 গুণ বেশি শক্তিশালী। এর একটি বিস্ফোরণের ফলে সৃষ্ট মাশরুম আকৃতির ধোঁয়ার মেঘ প্রায় 60 কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছাবে। বিস্ফোরণের ফলে সৃষ্ট আলো 100 কিলোমিটার দূর থেকেও দেখা যাবে। বিস্ফোরণ স্থলের প্রায় 55 কিলোমিটার দূরত্বের একটি কোলাহলপূর্ণ জনবসতি সম্পূর্ণরূপে মিশে যাবে মাটির সাথে। এছাড়াও প্রায় 160 কিলোমিটার দূরের ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বোমাটি এতটাই মারাত্মক যে এর বিস্ফোরণে সৃষ্ট তাপ প্রায় 100 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা যে কোনো কিছুর উপর তৃতীয় মাত্রার দহন ঘটাতে পারে আর তৈরি করতে পারে একটি কালো ইতিহাস। এই বোমাটির বিস্ফোরণ বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে গভীর উদ্বেগ তৈরি করেছিল। আর এই বোমার সফল পরীক্ষার পর এর প্রধান ডিজাইনারদের একজন এবং সোভিয়েত পদার্থবিজ্ঞানী আন্দ্রে সাকারভ পারমাণবিক বোমার পরীক্ষা সীমিত করার প্রচেষ্টায় বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হন, যার ফলস্বরূপ 1963 সালের একটি আংশিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আপনার সহযোগিতা আর ভালোবাসায় নতুন পৃথিবী গঠনের প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।